ওই মাস্টারগুলো কি করছে? যাও! আরে তোমাদের লজ্জা করছে না? একটা প্রাণীর উপর এত অত্যাচার করছো? আমরা পুলিশকে সব জানিয়ে দেব। আমরা এই হাতিটাকে জরির উপর হাঁটা শেখাচ্ছি। তোমরা দুজন এখান থেকে যাবে নাকি যাবে না? যাচ্ছি, কিন্তু ওই বাচ্চা হাতিটার যদি কিছু হয় তাহলে আমরা তোমাদের ছাড়বো না। ওদের দুজনকে পালিয়ে যেতে না পারে। ওদের দুজনকে জগিং শুরু করো, জগিং। হাতিটাও তো আমাদের পেছনে পেছনে আসছে, দেখতে পাচ্ছ না? খালি পেটে আমার মাথা একদম কাজ করে না। তুমি কিছু করো। বুদ্ধি পেয়েছি। ওই যে দেখো। আরে ও তো স্কেটিং করছে। আরে বাবা, সার্কাসের হাতি কিছু করে তো দেখাবেই। আরো জোরে চালাও, জোরে। আরে ও তো স্কেটিং লাফ দিচ্ছে। আরো জোরে চালাও। সাইকেল আমি চালাচ্ছি না, তুমি চালাচ্ছ। এটা কি এমন কঠিন কাজ? এটা তো আমিও করতে পারি। আরে তুমি কেন আমাদের পেছনে লেগেছো? আমরা তো তোমাকেই বাঁচাতে গিয়েছিলাম। ভালো কাজের তো এখন কোনো দামই নেই দেখছি। এক্ষুনি চলে যাও এই মুহূর্তে এখান থেকে। তোমাকে এখন দেখতে কেমন লাগছে বলো তো? তোমার মতোই লাগছে। ভালো লাগছে যে আমরা বেঁচে গেছি। আরে হাতির বাচ্চা, এখানে কিভাবে আটকে গেল তুমি? কি তুমি তো সম্পূর্ণ গোলাপি হয়ে গেছো। একটা কথা শোনো বাচ্চা হাতি, তুমি আমাদের পেছন ছেড়ে দাও। খালি পেটে আমার মাথা একদম কাজ করবে। টাটা বাচ্চা, লক্ষ্মী ছেলে হয়ে থেকো। ও ভাই, আমাদের একদম গরম গরম সমোসা খাওয়া হতো। এ ভাই, ঈদ খাওয়ার দাম দিবি কি দা? আরে হাতি বাবু, তুমি এখানে কি করে এলে? যাও, তোমার ঘরে যাও। আরে তোমরা সবাই এসব কি শুরু করেছো? এটা কিন্তু খুব অন্যায় কাজ হচ্ছে। মোটু, সবাইকে সত্যি বলে দাও, এটা গোলাপি হাতি নয়। এই একদম চুপ করো। জীবনে এই প্রথম বিনা টাকায় এত খাবার একসাথে পাওয়া যাচ্ছে। অন্যায় কাজের শাস্তি কিন্তু খুব খারাপ হয়ে থাকে। কি হলো? আমি বলে দিচ্ছি ওর কি হয়েছে। ওর গায়ে তোমরা রং করেছো যাতে চিনতে না পারে, কিন্তু আমি আমার হাতির বাচ্চাটাকে এখান থেকে নিয়েই ছাড়বো। এই হাতি, চল বাবা চল। এই বাবা, হাতি বাবু দাঁড়াও, আমরা সাথে আসছি। হ্যালো।
হাতিবাবু বলো। আরে কোথায় আটকে গেলাম? পাতলু তাড়াতাড়ি কিছু করো, রিং মাস্টার কাছে চলে এসেছি। আরে তোমরা আমার হাত থেকে পালিয়ে কোথায় যাবে? অনেকক্ষণ পালিয়ে পালিয়ে থেকেছো আপু, এবার চলো ঘরে ফেরার সময় হয়েছে বাবা। রিংমাস্টার, বুঝতে পেরেছি। ছোট্ট হাতি সোনা তোমার প্রিয় রিং মাস্টারের সাথে হোলি খেলবে না? হোলি বুঝছো তো, সেই যে রং নিয়ে হোলি খেলে। এখানে রং না থাকলে কি হয়েছে, কাদা তো আছে। হ্যাঁ, শুরু করো। বন্ধ করো সব, ছাড়বো না আমি। একবার আমি তোদের ধরতে পারলে তারপর মজা দেখাবো। ছোট হাতি সোনা, তুমি একবার সাহস করে পা ফেলে চলে এসো, তা না হলে তোমাকে আবার ওই সার্কাসের তলে ফিরে যেতে হবে। হাতিবাবু এই সেতুটা পার হতে পারলে কিন্তু তুমি মুক্ত। দেখো ওইদিকে জঙ্গল। এই তো পেয়েছি। আপু উঁচু জায়গায় উঠতে ভয় পায়, ও তো 4 ফুট দড়িতেই কখনো উঠতে পারেনি, এই সেতুতে কিভাবে উঠবে? চলো আপু বাবা, ঘরে ফিরে চলো। হাতিবাবু এত তাড়াতাড়ি হার মেনে নিও না, তুমি ইচ্ছে করলে সবকিছুই করতে পারবে। চেষ্টা না করে হার মানা তোমার কিছুতে উচিত হবে না। একবার তুমি চেষ্টা করে দেখো তো হাতি সোনা। হাতিবাবু আমি তোমার বড় ভাইয়ের মতো, নিজের বড় ভাইয়ের কথাও কি তুমি শুনবে না? মাত্র একবার চেষ্টা করে দেখো হাতিবাবু। আরে একবার তো চেষ্টা করে দেখবে। চলে এসো বাবা, আপু চলে এসো। আরে হাতিবাবু তুমি এখানে কিভাবে আটকে গেলে? চলো বাবা, কি যাবে? সাবাস হাতি সোনা, চলে এসো। বড় ভাই তুমি অবিশ্বাস্য কাজ করেছো, তাও তালি। না আপু না, যেও না, দাঁড়াও। আমি তোমাদের বাঁচাতে পারি, কিন্তু এখন বাঁচাবো না। আপু যদি আমার না থাকে তাহলে অন্য কারো আমি হতে দেবো না আপুকে, বুঝেছো? এই যে হাতি সোনা, সময় হাতে খুব কম, তুমি নিচের দিকে তাকিও না, উপরের দিকে তাকাও, উল্টো হয়ে হাঁটো। দেখেছো চেষ্টা করলে কঠিন থেকে কঠিন কাজও কত সহজে হয়ে যায়। আমরা তোমাকে জঙ্গলে ফরেস্ট অফিসারের কাছে দিয়ে আসবো, আর কোনোদিন তোমাকে সার্কাসের চাবুকের মার খেতে হবে না, বুঝতে পেরেছো? আপু তাড়াতাড়ি দিকে চলে এসো, তা না হলে আমি দলবল নিয়ে আসবো তোমাকে এখান থেকে ধরে নিয়ে যাওয়ার জন্য। না হাতিবাবু না। বাহ আমার আপু, বাহ, তুমি তো আমাকে অবাক করে দিয়েছো। এবার আমরা আবারও সার্কাস দেখাবো। সার্কাস আমি করবো না, তুমি করবে। বাঁচাও।